রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, কোন মানুষ যদি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তাফসীর সহ বোঝার জন্য যদি একটা ঘন্টা ব্যয় করে, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি ব্যয় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মানুষটার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত কবুলিয়াত নফল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে বরকত এবং যে মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কথাটা বললে, সেই কথাটা জানলে হয়তোবা আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হয়তোবা আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা যদি উচ্চারণ করে, আল্লাহ রাসূল বলছেন আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো ফাঁকা স্থান থাকে, আসমান এবং জমিনের মাঝে যতটুকু ফাঁকা স্থান থাকে, এই একবার সুবহানাল্লাহ বলা ওই ব্যক্তিটার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা স্থানগুলো সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই বলাটার মাধ্যমে আপনার আমলনামায় সওয়াব দান করবেন। আসলে সওয়াব কামাই করাটা কোনো কঠিন কোনো কিছু না, শুধু আমাদের অন্তরের একটা হলো চিন্তা এবং ধ্যান ধারণা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় জিকিরের মাধ্যমে আমাদের যেন জিহ্বাটাকে ভিজিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আজকের যে বিষয়টা আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাটা, আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা আমরা সকলেই জানি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল টেস্টেড ডেথ। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই দুনিয়াতে আমরা যারা মানব জাতি আছি, প্রত্যেকটা মানুষ হয় আল্লাহকে বিশ্বাস করুক আর নাই করুক, ওই মানুষটা মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করুক চাই না করুক, তবে এই কথা বলতে বাধ্য, এই কথা বলতে সকলেই বাধ্য যে আমাকে একসময় মরে যেতে হবে। আপনারা সকলে মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন। এই মাইকেল জ্যাকসন একজন পপ সিঙ্গার ছিল। এই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চেয়েছিল। কত বছর? 150 বছর। 150 বছর বাঁচতে চাওয়ার পরে তার সাথে সদা সর্বদা 12টা হলো বিশেষজ্ঞ ডাক্তার সদা সর্বদা রাখত। এবং যখন সে মানুষের সঙ্গে, কোন মানুষের সাথে হাত মেলাতো, তখন হাতে একটা ডায়মন্ড খচিত একটা হলো গ্লাস ব্যবহার করতো, যেন তার শরীর থেকে কোনো জার্ম যেন তার শরীরের ভিতর প্রবেশ করতে না পারে। বেঁচে ছিল কত বছর? মাত্র 50 বছর। কত বছর? 100 বছর বাদ আল্লাহ রাব্বুল আলামিন একটা চিরন্তন সত্য, এমন একটা বিষয় মানুষের সামনে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চিরন্তন সত্য বিষয় দিয়ে মানুষের সামনে দাঁড় করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছে, এই কথা বলেন নাই। আগে জীবনটাকে সৃষ্টি করেছে, এই কথাটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আগে মৃত্যুটাকে সৃষ্টি করেছি। মৃত্যুটাকে সৃষ্টি করেছেন কেন? আগে তো মানুষের জীবনে আগে সৃষ্টি হওয়াটা আগে আসার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে আমি মানব জাতির আগে মৃত্যুটাকে সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগে মৃত্যুটাকে সৃষ্টি করেছেন এই শব্দটা ব্যবহার করেছেন এই জন্য যে মানব জাতি, তোমরা যারা এই দুনিয়ার বুকে হায়াত পেয়েছো, এই হায়াত পাওয়ার পর পূর্বে তোমাদের আগে জানা উচিত আমাকে জন্মেলেই মৃত্যুবরণ করা লাগবে।
মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে নিয়ে এসেছেন। এই আগে নিয়ে আসার পিছনে কারণ যে মানুষ, তুমি যা কিছু করো না কেন, তোমার সংসার জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত জীবন আছে সেই জীবনটা তুমি সবকিছু লাইফ লিড করো, কিন্তু মৃত্যুটাকে স্মরণ রেখো। কিসে স্মরণ রাখতে হবে? মৃত্যুটাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যাকা শব্দের অর্থ হলো টেস্ট নেওয়ার, স্বাদ গ্রহণ করা। একটা মানুষ এই দুনিয়াতে যখন লাইফ লিভ করে, জীবনকে অতিবাহিত করে, তার সংসার জীবনে, একটা মানুষের সংসার জীবনের সবচেয়ে আপনজন তার বাপ এবং মা। পিতা এবং মাতার মতো এই দুনিয়াতে কোনো আপনজন নেই। আপনি মনে করছেন আমার সন্তানটা আমার কাছে আপন, আমার স্ত্রীটা আমার কাছে আপন, আপনি কাউকে আপন হিসাবে পাবেন না যতটা বাপ এবং মা। পিতা মাতার মতো আপন দুনিয়াতে কেউ নাই। আপনি দেখবেন আপনি বেঁচে থাকার পরেও আপনার স্ত্রী অন্যের সাথে চলে যায়, যায় কিনা? যায়, যায় না? যায়। আপনি বেঁচে আছেন, তারপরও দেখবেন যে আপনার দীর্ঘ 30 বছরের সংসারকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে অন্যের হাত ধরে চলে যায়। আপনি দেখবেন আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ আচরণ করে, সেইভাবে সন্তানটাকে তৈরি করতে পারেন নাই, জন্য করেন। এই আলোচনাটা ভিন্ন বিষয়। আপনি এই দুনিয়ার বুকে যাকে আপনি আপন করছেন, আপন কিন্তু কেউ না। আপনি যখন মারা যাবেন, একটা শ্বাস প্রশ্বাস যখন চলে, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। অক্সিজেন যখন আপনার ভিতরে চলে যাবে, আপনি একবার নিলেন, আর যদি বের না হয় তাহলে আপনি মৃত, আপনি মরে যাবেন। আপনাকে আর কেউ বলবে না আব্দুর রহমান, কেউ আপনাকে আব্দুর রহমান বলে ডাকবে না, বলবে যে হলো লাশ। বলবে কিনা? বলবে যে লাশ। এইভাবে দেখবেন আপনি যখন মারা যাবেন, মারা যাবার পরে আপনার সবচেয়ে নিকটতম আত্মীয় স্বজনরা আপনার কাছে চলে আসবে। দূরের মানুষ পরে আসবে, আগে আসবে কারা? আপনজন। আপনজনরা আপনার পাশে বসে কাঁদবে, এতটা কান্নাকাটি করবে। আপনি যদি সেইটা অনুধাবন করতে পারতেন, বুঝতে পারতেন। কিন্তু এই যে মানুষ, কিন্তু দূরের মানুষ কাঁদবে না, সবচেয়ে আপনজন, আপনি যাকে আপন ভাবছেন, আপনি যাকে সবচেয়ে নিকটতম আত্মীয় ভাবছেন, তারা আপনার পাশে বসে কান্নাকাটি করবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই সময় দৃষ্টিটাকে স্থির করে রাখেন, এই দৃষ্টিটা যখন আপনি নিক্ষেপ করবেন, দেখবেন আপনার পাশে বসে আপনার সন্তান কান্নাকাটি করছে, আপনার বাবা কান্নাকাটি করছে, আপনার মা কান্নাকাটি করছে, আপনার নিকটতম আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে। এরপরে মানুষগুলো, আপনার নিকটতম মানুষগুলো বলবেন যে লাশটাকে কখন ধোয়াতে হবে, লাশটাকে ধোয়াতে হবে। এরপরে কাফন নিয়ে আসা হবে, সুন্দর সুঘ্রাণ আপনার শরীরে দেওয়া হবে। আপনি এগুলো সবকিছু অবলোকন করছেন, আপনি সবকিছু দেখতে পাচ্ছেন। আপনি একবার চিন্তা করেন, আমার পাশে তো কোনো দূরবর্তী কোনো আত্মীয় স্বজন নাই, সবগুলো আমার নিকটতম আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাপ, আমার মা, আমার ভাই। এই মানুষগুলো চিন্তা করছে যে তাকে কখন কবরে রাখা হবে। এরপরে জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজ হয়ে যাবার পরে কবরের দৃশ্যটা আপনি একটু চিন্তা করেন। আপনাকে মারা যেতে হবে, মরতে হবে কিনা? যারা আমরা এখানে আছি, আর এই সাউন্ড যত দূর যায়, আপনাকে মরতে হবে কিনা? মরতে হবে। এখানে কি কোনো মানুষ নাই? যে কয়জন আছেন সে কয়জন বলবেন মরতে হবে কিনা? মরতে হবে। সাউন্ড দিবেন, কথা আসবে। সাউন্ড না দিলে কথা আসবে না। আপনাকে যদি মরতে হয়, তাহলে
এই যে মাগরিবের সালাতটা আমাদের উপরে ফরজ ছিল, সেটা আদায় করা দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমরা অনেকেই নামাজ আদায় করতে পারি নাই, দুর্ভাগ্য, কপাল পোড়া। এরপর আপনি দেখবেন আপনাকে লাশটা যখন কবরস্থ করা হবে, ওই সময়টা আল্লাহ তাআলা যদি আপনাকে চোখের দৃষ্টিটা দিতেন, তাহলে দেখতেন কবরের ভিতরে নামানোর জন্য আপনার সন্তানরা ব্যতিব্যস্ত হয়ে যায়। সন্তানরা কবরের ভিতরে নেমেছে, আস্তে করে আপনাকে ধরা হলো, ধরার পরে আস্তে করে কবরের ভিতরে শায়িত করা হলো। এরপরে দোয়া পড়ে, এরপরে একটা একটা করে যখন ওই বাঁশের চড়ারটা যখন দেওয়া হয়, আপনি চিন্তা করছেন আমার সন্তানটা কিন্তু এই কাজগুলো করছে, আমার নিকটতম আত্মীয় স্বজনরা এই কাজগুলো করছে। আস্তে আস্তে যখন কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায়, আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, কবরের ভিতর থেকে আপনি যদি চিন্তা করেন যে আমার সামনে আমার সন্তান এখন পর্যন্ত আছে, আমার সন্তান আমাকে ছেড়ে যায় নাই, আস্তে আস্তে যখন ওই বাঁশের চড়ার দিয়ে আপনি উপরে দেখছেন যে আপনার সন্তানের মুখটা আপনার চোখের সামনে, যখন শেষ বাঁশটা যখন দিয়ে দিল, আপনার কবরের ভিতরে অন্ধকারে পরিণত হয়ে গেল। এরপরে অন্ধকারটা হয়ে যখন গেল, আপনি তারপরেও চড়াটের ফাঁক দিয়ে আপনি দেখছেন আপনার সন্তানের মুখটা। এই মুখটা দেখার পরে আপনি ভাববেন যে আমার সন্তান এখনো আমার কাছ থেকে যায়নি। এরপরে যখন এক মুষ্টি করে মাটি যখন দিচ্ছে, তখন কবরটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেল। তখন আপনার সে একা মানুষ দুনিয়ার কেউ থাকবে ওই জায়গায়? কেউ থাকবে না, সবাই চলে আসবে। 10 মিনিটের সময় লাগে না, 5 মিনিটের সময় লাগে না, আপনাকে ছেড়ে চলে আসবে। আপনি একটাবার চিন্তা করেন, আপনি কাদের জন্য কি করছেন? সন্তানের জন্য? সন্তান আপনার আপন না। আপনি স্ত্রীর জন্য করছেন, স্ত্রীর জন্য টাকা পয়সা ইনকাম করছেন, অবৈধ টাকা ইনকাম করছেন, ওই স্ত্রীও আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার আমলটাকে বৃদ্ধি করেন, আপনার আমলটাকে বৃদ্ধি করেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, টেস্ট নেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন। আর যাকা, এই যাকা শব্দের অর্থ হলো টেস্ট নেওয়া। দেখবেন মহিলারা যখন রান্না করে, তরকারি রান্না করে, রান্না করার সময় এই হাতের তালুর উপরে তরকারি ঝোলটা দিয়ে হলো, জিহ্বাতে দিয়ে হলো টেস্ট নেয়, স্বাদ নেয়। এইটাকে বলা হয় যাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রাণ দিয়েছি, আত্মা দিয়েছি, প্রত্যেকটা প্রাণীকেই কিন্তু এই যাকা নেওয়া হবে, আস্বাদন করানো হবে। মৃত্যুর স্বাদটা প্রত্যেকটা মানুষকে আস্বাদন করাবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা আল কফ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআত শাকরাতুল মাউত বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা কিন্তু আসবে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মানুষ এই ব্যাপারে উদাসীন ছিল, আজকে আমরা উদাসীন। আমরা মৃত্যুর যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটা অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি, অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয্যায়, মৃত্যুর পর্যায়ে, শেষ করব, মৃত্যুর পর্যায়ে যখন, সেই সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে যখন চলে যাবেন, দরজার কাছে যখন গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে দরজার সামনে একটা বিকট আকৃতির একটা মানুষকে দেখতে পাইলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন আল্লাহ রাসূলের কাছে, এসে বলছেন, হে আমার পিতা,
দরজার সামনে আমি যাকে দেখেছি এমন কোন মানুষ আমি বিগত জীবনে দেখি নাই। আল্লাহ রাসূল বুঝলেন এইটা হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর